মাস্টারের সহিত দ্বিতীয় দর্শন ঠাকুরের। সকালবেলা ৮টার সময় ঠাকুর তখন কামাতে যাচ্ছেন। এখন একটু শীত আছে, তাই তাহার গায়ে র্যাপার জড়ানো। র্যাপারের কিনারা শালু দিয়ে মোড়া। মাস্টারকে দেখিয়া বলিলেন, তুমি এসেছ? আচ্ছা, এখানে বসো। এ কথা দক্ষিণ পূর্ব বারান্দায় হইতেছিল। নাপিত উপস্থিত। সেই বারান্দায় ঠাকুর কামাইতে বসিলেন ও মাঝে মাঝে মাস্টারের সহিত কথা কহিতে লাগিলেন। গায়ে ঐরূপ র্যাপার, পায়ে চটি জুতা, সহাস্য বদন। কথা কহিবার সময় কেবল একটু তোতলা। হ্যাঁ গা, তোমার বাড়ি কোথায়? আগে কলিকাতায়। এখানে কোথায় এসেছ? এখানে বরহনগরে বড় দিদির বাড়ি আসিয়াছি, ঈশান কবিরাজের বাটি। ও, ঈশানের বাড়ি? কেশবচন্দ্র মার কাছে ঠাকুরের ক্রন্দন। ঠাকুর, হ্যাঁ গা, কেশব কেমন আছে? বড় অসুখ হয়েছিল। আমিও শুনেছিলাম বটে, এখন বোধহয় ভালো আছেন। আমি আবার কেশবের জন্য মার কাছে ডাব চিনি মেনেছিলুম। শেষ রাতে ঘুম ভেঙে যেত আর মার কাছে কাঁদতুম। বলতুম, মা, কেশবের অসুখ ভালো করে দাও। কেশব না থাকলে আমি কলিকাতায় গেলে কার সঙ্গে কথা কব? তাই ডাব চিনি মেনেছিলুম। হ্যাঁ গা, কুক সাহেব নাকি একজন এসেছে, সে নাকি লেকচার দিচ্ছে। আমাকে কেশব জাহাজে তুলে নিয়ে গিয়েছিল, কুক সাহেবও ছিল। মাস্টার, আগে ওই রকম শুনেছিলুম বটে, কিন্তু আমি তার লেকচার শুনি নাই। আমি তার বিষয়ে বিশেষ জানি না। গৃহস্থ ও পিতার কর্তব্য। ঠাকুর, প্রতাপের ভাই এসেছিল, কয়দিন ছিল, কাজকর্ম নাই, বলে আমি এখানে থাকব। শুনলাম মাক ছেলে সব শ্বশুর বাড়িতে রেখেছে, অনেকগুলো ছেলে পিলে। আমি বকলুম, দেখো দেখি, ছেলে পিলে হয়েছে, তাদের কি আবার ও পাড়ার লোক এসে খাওয়াবে দাওয়াবে, মানুষ করবে? লজ্জা করে না যে মাক ছেলেদের আর একজন খাওয়াচ্ছে আর তাদের শ্বশুরবাড়ি ফেলে রেখেছে? আমরা অনেক বকলুম আর কাম কাজ খুঁজে নিতে বললুম, তবে এখান থেকে যেতে চায়।